এখনো আমি 1 লাখ টাকা কামাই করি মাসে। ইন্ডিয়ান লোক আমার দ্বারা খাইতে চলে আসতেছে, ভিডিও দিয়ে ইন্ডিয়াতেও চলে আসতেছে, সারা বাংলাদেশে তো আসতেছে, তারপরে ইন্ডিয়াতেও চলে আসতেছে এই ডিম গোটা খাওয়ার জন্য। এখন বর্তমানে এটা ডিম 200 টাকা বেচা লাগে। আমি আল্লাহর রহমতে হাত দিয়ে যেটা বেচছি ওটাই চলে গেছে, থাকেনি। আর এই ডিমের ব্যাপারটা তো ভিন্ন, এ তো চলে। আমি দাঁড়ালি আল্লাহর রহমতে 500-600 বেচে চলে যাই। শালমাল বুঝি না, 40-45 বছর এই জগতে আমি ছোটবেলা দিয়ে এই ডিম গোটা বেচতেছি। এখানে আছে ডিম গোটা আছে, ডিম সিদ্ধ আছে, হাফ বয়েল আছে, ভাজি আছে, তারপরে পোচ আছে, ঝাল পোচ আছে, পানি পোচ আছে, রুটি দিয়ে স্যান্ডউইচ আছে, এগুলা আইটেম আছে আমার কাছে। 30 টাকা করে সেদ্ধ ভাজা গোটা 30 টাকা, আর সেদ্ধ হাফ বয়েল 25 টাকা। হাঁসের ডিম, মুরগির ডিম হয়েছে যে ভাজা গোটা 25 টাকা, আর হাঁসের ডিম 30 টাকা। রুটি দিয়ে হয়েছে 35 টাকা হাঁসের ডিম, আর মুরগির ডিম 30 টাকা। মুরগির ডিম আরো কয়দিন পরে, এখন শীতের সময় গরমের সময় আনি না, পচে নষ্ট হয়ে যায়, সেই জন্য দেশি মুরগির ডিম এখনো আনবো না, এখনো কমসে কম 15 দিন পরে আনবো। আচ্ছা, আমরা বাংলাদেশে প্রথমই দেখলাম আপনার এই ডিম ঘোটাটা, এটা আর কোথাও দেখি নাই বাংলাদেশে। এটা মানে কিভাবে সৃষ্টি করলেন আপনি? এইটা আমি নিজেই তৈরি করেছি, বললেন। এই মেলা দিন করে নিজে ছোটবেলা দৌড়াইতাম, ভারতে দৌড়াইতাম, ইন্ডিয়া দৌড়ই বেড়াইতাম। ছোটবেলায় চলে যাইতাম, বাগান সিগান দিয়ে চলে যাইতাম ইন্ডিয়া, ঘুরে এগুলো দেখলাম এক জায়গায় বানাতে, তাই আমি নিজেই তৈরি করলাম। মানে এটা কি আপনি ইন্ডিয়াতে দেখেছিলেন? জি, আমার কাছে চাহিদা, আমার হাতে যশ আছে, এই মশলাটায় যশ আছে, এই দুইটা জিনিসই সবচাইতে বড় ব্যাপার। আমি নিজেই তৈরি করি সবকিছু। আচ্ছা, কি কি মশলা ইউজ করেন? এর ভিতরে আছে সব পদের গরম মশলা গুঁড়ি করা, এটা নিজে তৈরি করি। এবং এই মশলাটা কানাডা পর্যন্ত চলে গেছে। এই মশলা ঢাকায় যায়, প্রতি সপ্তাহে 2-4 বাটা চলে যায়। আমি কিন্তু ওই অ্যাডভার্টাইজ দিই না বেচার জন্য, কিন্তু কাস্টমারে নিয়ে যায়। আমি অ্যাডভার্টাইজ দিলে মেলা বেচতে পারি, আমি বেশি না। ওই 2-1 জনের মেলা অনুরোধ করলে তারপর তাকে দিই, এছাড়া আমি মশলা বেশি না। আমার সাথে যোগাযোগ করবে, ফোন নাম্বার আছে ওখানে। আমি যখন ডিম বেচি তখন কেউ নেই ডিমালা। আর গরম আগে বেচতাম 4 মাস, শীতের 4 মাস বেচতাম। তারপরে আস্তে আস্তে বাড়ানো শুরু করলাম। আবার ওই শীতের 4 মাস বাদে গরমে অন্য জিনিস বেচতাম। আমাকে ডিউটি হয়েছে 6 ঘন্টা, সন্ধ্যা 6টাতে রাত 12টা। 600 ডিম বেচে চলে যাবো আল্লাহ পাকের ইচ্ছায়। আমি কিছু করতে পারিনি, আমি রাখতে পারিনি, আমি খাইয়ে ফেলাইছি, নষ্ট করে ফেলাইছি। আমার জীবনে বহুত ইনকাম আমি করেছি। আমরা 3টা ভাই প্রচুর পরিমাণ ইনকাম করেছি, কিন্তু কিছু করতে পারিনি। আমরা যা ইনকাম করেছি আমার মনে হয় ভালো লোকে চোখে দেয় না, এত টাকায় ইনকাম করেছি। আমরা যদি আটা না করে এক জায়গায় ফেলাই রাখতাম, তা মনে করেন তোষক লাইসে টাকা দিয়ে ঘুমাতে পারতাম, করিনি। তো ভাই ঢাকায় থাকে, আমারে বলছিল যে ভাইয়া আপনি ঢাকায় আসেন, ঢাকায় আসলে আপনার 5-6 জন কর্মচারী লাগবে। আমি দেখ ভাই, আমি ওই জায়গায় করতে পারবো না, এবং আমার আল্লাহ পাক এই জায়গায় যা দিচ্ছে আমার পেট ভরে যাচ্ছে, আমার ওই জায়গায় যাওয়ার কোনো প্রশ্নই ওঠে। রাজা হাঁসের ডিম আরো পরে শীতে, ও তো বছরে একবার, রাজা হাঁসের ডিম বছরে একবার। চাহিদা পূরণ করতে পারি না পাবলিকে। আল্লাহর রহমত আমরা দুইজনেই করি মেলা দিন ধরে। আমি একা করতাম, তারপরে তোমার চাচি যখন আসলো, তোমার চাচি আমার সাথে থাকে। রাজা 200 টাকা দিয়ে খায়, তারপরেও চাহিদা পূরণ করা যায় না, পাওয়া যায় না, খুব কম। একটা বাচ্চা ফুটে বাইরে এলে তার 400 টাকা 450 টাকা বিক্রি হচ্ছে। 1 বছরে 6টা-7টা ডিম পরে একটা হাঁস। মার্কেটে ভাই বেড়াদারের দোকান আছে, ওখানে দিয়ে যায়, ওই ফার্ম দিয়ে আইসে দিয়ে যায়। ওদের সাথে করা আছে, লিয়াজু করা আছে, আবার অ্যাডভান্স দিয়ে দেয়, ওরা ডিম দিয়ে যায়, যাই আনা লাগে না। আমরা মার্কেট দিয়ে কালেকশন করি, মার্কেট দিয়ে নিয়ে বাসায় নিয়ে ধুই,
বাসায় নিয়ে না ধুইলে ডিম যদি ওই যেভাবে থাকে ওইভাবে নিয়ে আসি, তাহলে পাবলিক পিটাবে ডিমের চেয়ার যে কি খাওয়াচ্ছ। ঢাকা শহরটা আমার ভালো লাগে না। আমার ছোট ভাইদারে 3 দিন খাই, এই 1 মাস থাকছিলাম, আমি বেড়াচ্ছিলাম, বেড়াতে বেড়াতে এমন জন্ডিস হয়েছে যে আমি মরে যাওয়ার পালা। সব জায়গায় সবাইরে মানায় না চাচা, এই জায়গায় মানাইছে। আমার ছোট ভাই বলছে আমার মা বাবা এই জায়গায় রাখছি, আমি এই খুলনাতেই রাখিছি মা বাপরে। মা বাপ মারা গেছে, খুলনায় রাখিছি। কিন্তু আমার ছোট ভাই মেলা নেওয়ার জন্য অনুরোধ করছিল যে আপনি ঢাকায় চলে আসেন, আপনার ঢাকায় কমসে কম 5 জন কর্মচারী না রাখলে আপনার বেতন আমি দেব। আমি না, আমি ওই জায়গায় যাব না, আমার মানায় না। আমি কিছুই করিনি, আমি কামাইছি বহুত আমার জীবনে, এখনো আমি কামাই। কপালে রিজিকে না থাকলে কিচ্ছুই হয় না, আল্লাহ পাক যদি না লেখে। টাকা পয়সা বহুত কামাই করছি, জায়গা জমি যদি রিজিকে না থাকে কিচ্ছুই হয় না। এটা হচ্ছে বড় ব্যাপার। জায়গার ঠিকানা হয়েছে বাইতুল নূর মার্কেট, বাইতুল নূর মসজিদের নিচে অপর সাইডে। 6টার সময় দোকানদারি শুরু করি, 5টার সময় আসি, 6টায় দোকান শুরু করি, গুছাই মুছাই 12টা 12:30 বেজে যায়। দেখা যায় কোনো সময় একটু আধা ঘন্টা বেশি হয়ে গেল, 1 ঘন্টা বেশি হয়ে গেল, কাস্টমার আছে দিতে আছে।